হ্যালো এভরিওয়ান, কি ভাবছো তো মুখে কি অ্যাপ্লাই করছি? তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি অ্যাপ্লাই করছি। তো বেশ কিছুদিন থেকে না আমাদের ফ্রিজে একটা বিট পড়েছিল, তো বিটটাকে দিয়ে কি করব ভাবতেই মনে পড়লো যে এই যা রোদ গরম পড়েছে, পুরো ট্যান পড়ে তো পুরো একবারে যাতা অবস্থা, হাতে মুখে পিঠে। তো কি বলবো, এতই বিরক্ত লেগে গেছিলো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু এটা শেয়ার করে দিই। এটা না এত সুন্দর, কি বলবো, আমি কিন্তু এটা খুবই ব্যবহার করি হাতে মুখে, যেখানে যেখানে ট্যান পড়বে সেখানে সেখানে যদি এটাকে অ্যাপ্লাই করো, মানে এত সুন্দর ফল পাবে যে কি বলবো। তো কিছুই না, বিটটাকে গ্রেট করে নিয়ে আমি জুসটাকে পুরো বার করে নিয়েছি। এরপরে এই সামান্য একটু মধু দিয়েছি, আর দিয়েছি, আমি দিয়েছি মুলতানি মাটি। তোমরা চাইলে পারে কিন্তু চন্দনের যে পাউডারগুলো পাওয়া যায় সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এসব দিয়ে খুব ভালো করে আমি কিন্তু ওটাকে মেখে নিয়েছি। আর আগের আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকে জিজ্ঞেস করেছে যে সাদা মতো পাউডারের মতো ওটা কী। আসলে ওটা ছিল আটা। আমি ওখানে আলুর জুস আর আটা দিয়েছিলাম, দিয়ে মুখে অ্যাপ্লাই করেছিলাম। আর এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, মধু দিয়েছি আর বিটের জুসটাকে বার করে নিয়েছি, আর হচ্ছে মুলতানি মাটি দিয়ে কিন্তু আমি লেপটাকে বানিয়েছি। এরপরে আমি হাতে মুখে গলায় সবই কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে 10 মিনিট রেখে, আমি কিন্তু আগে এটা ফেস ওয়াশ করব না, আমি আগে এটা ভালো করে রাফ করে তুলে নেব। এরপরে একটা ঠান্ডা জল, ফ্রিজের জলটা নেবে, দিয়ে একটা ছোট যে কোনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা কোনো তোয়ালে দিয়ে ভালো করে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেবে। তারপরে কিন্তু ফেস ওয়াশটা ব্যবহার করবে মুখে। এটা না খুবই সাহায্য করে। দেখো, তখনকার ফেস আর এখনকার ফেসের মধ্যে একটু তো চেঞ্জ আছেই। তো আমার এটা খুবই ভালো লাগে, আমি কিন্তু এরকমই টুকিটাকি করতেই থাকি, আর তোমাদের সাথে তো শেয়ার করতেই হয়। অনেকেই দিদিভাইরা আছে যে যারা মানে বাইরে যায়, কাজকাম করে, তো তাদের জন্য না এটা খুবই ভালো। আমিও ঘুরে বেড়াই, তো আমার তো খুবই ভালো, আমার তো এটা মানে করতেই থাকি আমি এসব। তো এই যে দেখো, খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছি, এই যে ফাইনাল। তো ভালো লাগলে কিন্তু একটা লাইক করো। টাটা।